ফ্রেন্ড, কেমন আছেন সবাই? হাউস ওয়াইফ সঞ্চিতার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। তো আজ রবিবার, সকাল এখন 10টার মতো বাজে। আর একে দেখতে পাচ্ছেন, এখন একে চলে এসেছে। এসেই ওই চিকুর পেছনে পড়েছে। নিজেকে দাঁত ব্রাশ করাইকে ও চিকুকে দাঁত ব্রাশ করাচ্ছে। আর ভাত খাবি চল, আবার ওই ব্রাশ দিয়ে নিজেও দাঁত ব্রাশ করছিস, নোংরাগুলো দাঁতের মধ্যে যাচ্ছে না? ভালো করে কর। আমি যেমন ওকে বকে ওকে ব্রাশ করাই, ও ওকে বকছে। আরে ওর ঠোঁট তো ওটা, দাঁত কোথায়? এই যে দাঁত। তো ঠোঁট ব্রাশ করাচ্ছিস? তো সকালে জলখাবার নিয়ে চলে এসেছি। আর জলখাবারে রেখেছি ভাত, ডাল আর আলু চোখা আর ডিম সেদ্ধ। এটা দিয়ে সকালের জলখাবারটা সেরে নেব। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি দাঁড়িয়ে আছি ওদেরকে কিছু লাগবে নাকি সেটা দেবো বলে। তো যাই হোক, চলুন দেখায় ওরা কীভাবে বসে আছে। টেবিলটা ওদিকে ঘোরানো ছিল, এদিকে ঘুরিয়ে খুবই অসুবিধা হয়ে গেছে। তো ওরা ভাত খাচ্ছে, সেই ফাঁকে আমি কেটে নিয়েছি ফল। কেটেছি আম, আর এদিকে রাখা আছে পেয়ারা, আর এক ছড়ি কলা নিয়েছিল মা, সেটাকে রাখলাম টেবিলে। ওরা এখন ভাত খাচ্ছে, আর আমি ফলটাকে গুছিয়ে রাখি। তো ভাত খাওয়ার আধ ঘন্টা পরে ওদের ফলটা দিয়ে দেবো। মেয়ের দেখুন এখনও খাওয়া হয়নি। চলুন দেখুন বাজার থেকে কী কী নিয়ে এসেছে। নিয়েছে কুমড়ো 500, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, টমেটো, আর একটা ফজলি আম, আর 3টে কাঁকরোল, আর কাঁচা লঙ্কা। আর এদিকে কী আছে চলুন দেখায়। এদিকে আছে চিংড়ি মাছ, আর এদিকে দেখে বুঝতেই পারছেন এটা কি হলো, লোটে মাছ। এটা আমার খুব ফেভারিট মাছ। তো আমি কেটে ধুয়ে বেছে এগুলোকে পরিষ্কার করে নিই, দিয়ে রাখবো আর জমিয়ে খাবো। তো মাছ কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, আর এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর প্রায় ভাজা হয়েই এসেছে। আর এই যে বড় মাছটাকে শুধু বারবার দেখছি আর ভাবছি কাকে দেবো, বাবাকে দেবো না মেয়েকে দেবো। দুজনেই তো খুব ভালো খেতে, মানে চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো যাই হোক, এই একটাই বড় চিংড়ি মাছ আছে, দেখা যাক মেয়েকে দিই না বাবাকে দিই। আর একটা বড়, কিন্তু বাকিগুলোও বড়, কিন্তু ওইটা একটু বেশিই বড়। তো ওই চিংড়ি মাছের জন্য আর লোটে মাছের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর ধনেপাতা। আর এইখানে নিয়ে এসেছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবু তো পাইনি, নিয়ে এসেছি পাতা ছিঁড়ে গাছ থেকে। তো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করব গন্ধরাজ চিংড়ি। তার জন্য বেটে নিয়েছি মশলা। আর মশলার জন্য কী কী দিয়েছি, মশলাতে কী কী দিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ, আর দিয়েছি হচ্ছে এখানে সর্ষে, পোস্ত। ওগুলোকে বেটে নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট মানে নোড়াতেই বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটু রসুন, তারপরে দেব মশলা বাটাটা। তো এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত খেতে হয়। আর একদিন বানিয়েছিলাম গন্ধরাজ চিংড়ি কিছুদিন আগে, ওটাও দুর্দান্ত খেতে হয়েছিল। তাই জন্য ওর বাবা মাছ নিয়ে এসেই বলেছে, তাহলে মুন্নি গন্ধরাজ লেবু দিয়ে মানে চিংড়ি মাছটা বানাও। তা আমি ভাবলাম গন্ধরাজ লেবু দিয়েই বানাবো, কিন্তু বাজার থেকে গন্ধরাজ লেবুটাই আনতে ভুলে গেছে। তো পাশের বাড়ি কাকিমাদের কাছে গন্ধরাজ লেবু গাছ ছিল, তার গাছ থেকে 2টো পাতা চেয়ে নিয়ে আসলো মা। তো গন্ধরাজ লেবুর পাতা দিয়েই বানাবো গন্ধরাজ চিংড়ি। তো দুধ না থাকলে কী হবে, দুধের স্বাদ ঘোল দিয়েই মেটায়, সেই হয়েছে আমার। তাই বলতে বলতে মশলাটা বেটে তুলেও নিয়েছি, আর এখন কড়াইতে দিয়েও দিলাম কষতে। তো কড়াইতে দিয়ে দিলাম কষতে, আর এদিকে লোটে মাছের জন্য মশলাটা পেস্ট করছি। যেহেতু আমার মিক্সারের বাটির ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে, তাই এখন হাতেই মশলা করে নিতে হয়। অল্প অল্প একটু আধটু মশলা তো ওই বড় মেজো বাটিটাতে হয় না বাটা। যখন বেশি ভারী সারি মশলা করা হয় তখন ওই মেজো বাটিটাতেই করি। যেহেতু আমার বাড়িতে ফ্যামিলিতে লোক কম, তাই বেশি মশলার প্রয়োজন হয় না, ছোটো বাটিতেই হয়ে যায়। যেহেতু ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে, তাই এখন নোড়াতেই মশলা করতে হয়। তো একটু শিল ধোয়া জল ছিল, সেটা হাতে করে তুলে দিয়ে দিলাম।
সেই গন্ধরাজ চিংড়ি বানাচ্ছি আর এদিকে গরম ভাত হচ্ছে। কি জমে যাবে বলুন তো খাওয়াটা। আর এখন দিয়ে দিলাম একটু নুন। তো নুন একটু কমই দিলাম, কারণ মাছের সঙ্গে নুনটা মেখে রেখেছিলাম তো। আর যেহেতু মা হাই প্রেশারের রুগী, তার জন্য হাই ব্লাড প্রেশার রয়েছে, তার জন্য 2টো করে প্রেশারের ট্যাবলেট খেতে হয়। একটু নুন কম খাওয়ারই চেষ্টা করি সবসময়ের জন্য। ওনার সাথে সাথে আমাদেরও নুন কম খাওয়াটাই ঠিক, কারণ বয়স তো বাড়ছে দিন দিন, কখন কি হয় বলা তো যায় না। প্রেশার সবারই থাকতে পারে, আর এই কাঁচা নুনটা মারাত্মক মানে ক্ষতি করে শরীরের জন্য। নুন আর চিনি যত কম খাওয়া যায় ততই মঙ্গল। নুন আর চিনি হোয়াইট পয়জন বলে থাকে সবাই। এইটাকে যত অ্যাভয়েড করবেন শরীর তত ভালো থাকবে। যাই হোক, বলতে বলতে এদিকে আমার চালের জলটাও গরম হয়ে গেছে, আর আমি চালটাকে ধুয়েও নিয়েছি। আর দুপুরের জন্যই শুধু ভাত হচ্ছে। দেখেই বুঝতে পারছেন হাঁড়ির মাপটা কতটুকু। আর 1 কৌটো চাল দিয়ে দিয়েছি, 250 মতো চাল। বাড়িতে যেহেতু ফ্যামিলিতে 3-3.5 জনা লোক, তাহলে কতটুকুই বা ভাত লাগে। 1 কৌটো চাল দিয়ে দিলাম, এই 4 জনার হয়ে যাবে। আর এদিকে মাছ কষানো হয়েও গেছে। আর এখানে কেটে রেখেছিলাম আধখানা পাতিলেবু। আধখানা পাতিলেবু দেবো হচ্ছে এখানে লোটে মাছে, আর আধখানা দিয়ে দিলাম গন্ধরাজ চিংড়িতে। এই তো চিংড়ি মাছগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু ভাতের সঙ্গে আর কোনো রেসিপি করছি না, 2 রকমের মাছই হচ্ছে, তার জন্য হচ্ছে কেন একটু গন্ধরাজ চিংড়িটাকে একটু রস রস রাখবো, মানে ভাত দিয়ে মেখে খাওয়া যায়, যাতে খুব একটা বেশি ঝোলও হবে না, আবার খুব শুকনোও হবে না। এই মিডিয়াম সাইজের রাখবো ঝোলটাকে, মানে ঝোলও হবে না, ঠিক রসা রসা টাইপের হবে। তো এখন দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়ে দিলাম। আর এই যে গন্ধরাজ লেবুর পাতা দুটো এখন দিয়ে দেবো, আর তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো। খানিকটা নাড়া দিয়ে নিই, তলা ওপর করে নিই, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো গন্ধরাজ লেবু হয়েই এসেছে, আর বাকি আছে লোটে মাছ। আর এদিকে ভাতে যে মানে চাল ধুয়ে জলে ছেড়েও দিয়েছি, ভাত প্রায় ফুটেই এসেছে। তো এখন গন্ধরাজ মানে হয়ে গেছে চিংড়ি মাছটা, এখন নামিয়ে দেবো। তো তেলটা বড্ডই কম হয়ে গেছে, তাহলে একটু চিংড়ি মাছ ভাজার তেল রাখা ছিল, সেটা এখন উপর দিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছ ভাজার তেলটা উপর দিয়ে দিচ্ছি, এতেও খুব সেন্টটা দুর্দান্ত হয়, মানে কি বলবো, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আমার জিভে জল চলে এসেছে। মেয়ের সাথে সাথে আমিও খুব প্রিয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই চিংড়ি মাছ। এক সময় আমি চিংড়ি মাছ খেতাম না, বলতাম ক্যারার মতন দেখতে, ক্যারা মানে কেন্নর মতন দেখতে লাগে বলে আমি চিংড়ি মাছ খেতাম না। আমার বাবাও চিংড়ি মাছ পছন্দ করতো না। তো যাই হোক, এখন মেয়ের সাথে সাথে এখন আমারও দেখছি চিংড়ি মাছটা খুব পছন্দের হয়ে উঠেছে। আর আমিও খুব ভালোবাসছি আজকাল চিংড়ি মাছ খেতে। তো বলতে বলতে চিংড়ি মাছটা প্রায় রান্নাও হয়ে গেল, আর দুর্দান্ত সেন্ট ছেড়েছে, মানে এত সুন্দর গন্ধ ছেড়েছে, আমার তো জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো এটা। তো বলতে বলতে রান্নাও হয়ে গেল। আর এদিকে লোটে মাছের জন্য সব মশলাপাতি বেটেও নিয়েছি, আর কাটাই ছিল পেঁয়াজ রসুনগুলো। তো এখন ঝোলটাকে নামিয়ে দেবো। ঝোল ঠিক নয়, রসা রসা করেছি, এটাকে নামিয়ে দেবো। আর এদিকে আমার ভাত ফুটছে, আর রান্না করতে করতে বেলা প্রায় 11:30টার উপরে হয়ে গেছে কাটা দিয়ে। এখন রান্নার শেষে আছে অনেক কাজ, আছে ঘর মোছা, আর এই যে রান্নাঘরটাকে যে নোংরা করছি, এটাকে ক্লিন করতে হবে। আর এই দেয়াল ঠেয়ালগুলো ধুয়ে মুছে সাফ করতে করতে বেলা বেজে যাবে 12টা। তো যাই হোক, চিংড়ি মাছটা হয়েই এসেছে, আমি এখন ওটাকে নামিয়ে দেবো। তো আর একবার নাড়া দিয়ে নিই ভালো করে, যাতে তলাটা না ধরে যায়। তলা ধরবে না, জল জল আছে তো, আর ধরবে না। স্টিমটাকে একটু কমিয়ে দিলাম। আর এই যে থালাটা দেখছেন, এই থালাটার মধ্যে আমি এখন চিংড়ি মাছটাকে ঢেলে নেব। তো চিংড়ি মাছটাকে ঢেলে নিয়েই বসিয়ে দেবো লোটে মাছ রান্না হয়ে গেলেই আমার রান্না হয়ে যায়, তারপরে করে। তো চলুন, চিংড়ি মাছ তো রান্না হয়ে গেছে, এরপরে রাঁধবো লোটে মাছ। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।